এবারে সরস্বতী পূজাটা রবিবারেও পড়েছে আবার সোমবারেও পড়েছে। হে এভরিওয়ান, মেরাসেলের আজকে 17 ডেজ। আমরা পুজো করেছিলাম সোমবারের দিন, আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 3টে মতো। তো ভাবলাম যে একটু ল্যাপটপটা ওপেন করি, অনেকদিন ধরে ল্যাপটপ ওপেন করিনি। তো কয়েকটা এডিট বাকি ছিল, ওগুলো এডিট করছিলাম। তারপরে ভাবলাম যে পুরোনো ছবিগুলো দেখা যাক সরস্বতী পূজার। তো আগে তো বেরাতাম, এবার বেরাবো কিনা জানি না। তিশার আসার কথা ছিল কিন্তু তিশাও আসতে পারলো না। তো দেখি কেউ যদি বেরায় তাহলে বেরাবো। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর ছিল, একদম সানি ডে ছিল। তারপর বসেই ছিলাম, ভালো লাগছিল না। তারপরে এখানে সন্ধ্যাবেলার দিকে চা খাচ্ছিলাম ক্রিম দিয়ে, বিস্কুট দিয়ে। মা অনেকদিন পর ক্রিম দেওয়া বিস্কুট এনেছিল। তারপর পাড়াতে একজন পুজো করেছিল, সেই প্রসাদ দিয়েছিল, প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলার দিকে আমার ভিডিও শুট ছিল কয়েকটা। আর আজকে দেখো কুয়াশাও তেমন পড়েনি। আর এরপর ভোরের বেলা দেখো আমি স্নান ধান করে নিয়েছিলাম হলুদ টলুদ মেখে। তারপরে আমাদের ঠাকুরমশাই চলে এসেছিল পুজো করার জন্য। এখানে পুজো খুব তাড়াহুড়ার মধ্যেই করেছিলাম, কারণ আমাদের পুজো হয়েছিল 4:45টার সময় একদম। আর তেমন ভাবে আমি শুট করতে পারিনি, ক্লিপ নিতে পারিনি। এরপরে আমি বসেই ছিলাম। তারপরে দেখো সৃজনী চলে এসেছিল, ওর সাথে কথা বলছিলাম। আর দেখো যে বহরমপুর থেকে যে গাছটা নিয়ে এসেছিলাম গোলাপের, এই গাছটাতে ফুল ফুটে গেছে, কত সুন্দর ফুলটা ফুটেছে। কিন্তু আমি রেড গোলাপ চেয়েছিলাম একদম। আমি জানি না আমার জীবনে কবে যে রেড গোলাপ আসবে। তো যাই হোক, এটা নিয়েই থাকি। তো কালারটাও খুব সুন্দর, তো এটা আমি ভিডিও শুটের জন্য তুলে নিচ্ছিলাম। এরপরে প্রসাদ টসাদ খেলাম। আর আমি আজকে এতটাই রাখছি, টাটা বাই বাই।